আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মোহাম্মদ হোসেন, অধ্যক্ষ ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ত্রিশাল। আজকে আমি দশম শ্রেণী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বই থেকে পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা ও চাপ আলোচনা করব। পদার্থের অবস্থা ও চাপ। পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। আমরা এখানে প্রথমে চাপ সম্পর্কে আলোচনা করব। চাপ বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্ব হয়ে প্রযুক্ত বলের মানকে আমরা চাপ বলি। কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বল। এই চাপ বিভিন্ন রকম হতে পারে, একই বল চাপের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে, এটা নির্ভর করে ক্ষেত্রফলের উপর। অর্থাৎ চাপকে যদি আমরা দ্বারা প্রকাশ করি, বলকে যদি আমরা F দ্বারা প্রকাশ করি, বল F হয়, ক্ষেত্রফল যদি A হয়, তাহলে সংজ্ঞা অনুযায়ী একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে চাপ। তাহলে আমরা চাপ কি সমান বলতে পারি F/A। চাপের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি চাপ P সমান F/A। এখানে এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই পরিমাণ বল প্রয়োগ করলে যদি ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন হয়, তাহলে চাপের মানও ভিন্ন ভিন্ন হবে। একই বল প্রয়োগ করলেও যদি ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন হয়, তাহলে চাপের মান ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি হবে, চাপের মান তত কম হবে। ক্ষেত্রফল যত বেশি হবে, চাপের মান তত কম হবে। ক্ষেত্রফল যত কম হবে, চাপের মান তত বেশি হবে। যেমন কোনো একটি বস্তুর উপর যদি আমি এক হাত দিয়ে বল প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি এক হাত দিয়ে, তাহলে যে ক্ষেত্রফল হবে, দুই হাত দিয়ে যদি আমরা চাপ প্রয়োগ করি তার চেয়ে ক্ষেত্রফল বেশি হবে। আর সারা বডি দিয়ে, সারা শরীর দিয়ে যদি আমরা চাপ দিই, তাহলে ক্ষেত্রফল আরও বেশি হবে। ফলে ক্ষেত্রফল যত বেশি হতে থাকবে, চাপের মান তত কম হতে থাকবে। তাহলে এক হাত দিয়ে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যে চাপ অনুভূত হবে, দুই হাত দিয়ে ওই বস্তুর উপর ওই একই পরিমাণ বল প্রয়োগ করলে চাপের মান অর্ধেক হয়ে যাবে। চাপের মান অর্ধেক হয়ে যাবে। চাপ বলতে আমরা বললাম কি, যে বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে চাপ। এখন চাপের একক যদি আমরা বের করতে চাই, তাহলে আমার বলের এককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করতে হবে। ক্ষেত্রফলের বলের একক বাই ক্ষেত্রফলের হচ্ছে নিউটন। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার।
তাহলে চাপের একক হচ্ছে বলের একক বাই ক্ষেত্রফলের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার চাপের একক। চাপের এককে আমরা নিউটন পার মিটার স্কয়ার বলতে পারি, আবার প্যাসকেলও বলতে পারি। চাপের এককের অন্য নাম হচ্ছে প্যাসকেল। অর্থাৎ কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে যে চাপ হবে সেটা 1 প্যাসকেল, সেটা হবে 1 প্যাসকেল। আর নিউটন বল প্রয়োগ হওয়ার ফলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ হয়, প্রযুক্ত হয়, তাহলে যে চাপ হবে সেটা হবে 1 প্যাসকেল। চাপের একক আমরা পেলাম নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। এখন চাপের মাত্রা যদি আমরা বের করি, তাহলে আমাদের লিখতে হবে বলের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা। তাহলে আমরা লিখতে পারি আমরা চাপের সংজ্ঞা পড়লাম। চাপের একক কিভাবে বের করতে হয়, মাত্রা কিভাবে বের করতে হয়, সেগুলো আমরা দেখলাম। এখন আমরা ঘনত্ব নিয়ে আলোচনা করি। ঘনত্ব বলতে আমরা কি বুঝি? কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। এখন কোন বস্তুর ভর যদি m হয়, বস্তুর ভর m, আয়তন v, ঘনত্ব যদি ρ ধরি, ঘনত্ব সমান ρ, অতএব ঘনত্ব ρ সমান হবে m/v, অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর ভর m হয়, আয়তন v হয়, আর ঘনত্ব যদি ρ ধরা হয়, তাহলে ρ সমান সমান m/v, ρ সমান সমান m/v। এখন ঘনত্বের একক লিখি, তাহলে আমরা ভরের একক কে ভাগ করতে হবে আয়তনের একক, আয়তনের একক। ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক হচ্ছে মিটার কি। তাহলে আমরা বলতে পারি কেজি মিটার কেজি বার মিটার, ঘনত্বের একক হচ্ছে কেজি বার মিটার।
অনুরূপভাবে আমরা যে ঘনত্বের মাত্রা বের করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে ভরের মাত্রা ভাগ আয়তনের মাত্রা। ভরের মাত্রা হচ্ছে m, আয়তনের মাত্রা হচ্ছে l কিউ। ml ঘনত্বের মাত্রা। এখন আমরা তরলের অভ্যন্তরে তরলের ভিতর চাপের মান বের করব। আমরা এখন তরলের ভিতর চাপের মান বের করব। তরলের ভিতর চাপের মান বের করার জন্য আমাদের কি করতে হবে? আমরা পাত্র নেই, এই পাত্রে তরল নেই, পাত্রে আছে কি তরল। এখন এখানে এই তরলের যে কোনো এক অবস্থান থেকে যে কোনো বিন্দুতে আমরা চাপের মান বের করব। আমরা যদি মনে করি এই এস গভীরতা, এস গভীরতা চাপের মান বের করব, তাহলে এস গভীরতা একটা এস গভীরতায় আমরা একটা পৃষ্ঠ নিলাম, ক্ষেত্র নিলাম, সেটার নাম দিলাম আমরা এ। এই পৃষ্ঠের এই ক্ষেত্রফল তার আমরা দ্বারা চিহ্নিত করব। এখন এই এক পৃষ্ঠের উপর যে তরল আছে, সেই তরলটা এই পৃষ্ঠের উপর তরলের যে ওজন বা সেটা হবে এরপর প্রযুক্ত বলের সমান। ওজন তরলের যে ওজনটা পৃষ্ঠের উপর প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে বল। সেই বল যদি আমরা এফ, এটা কি ধরলাম আমরা এফ, তাহলে বিবৃতি এইচ ধরলাম, এত হলো এ। এখন আমরা এখানে প্রযুক্ত হচ্ছে বল এফ, এফ এর মানটা আমরা কিভাবে দেখব? এফ সমান আমরা এ জি, অর্থাৎ এর বুঝো বল যদি এর ভিতর তরলের ওজন সেটা এম মান, ওগুলো কিন্তু আমরা যদি গুণ করি তাহলে হবে তরলের ওজন বা বল এফ। আর এটার আয়তন হবে এ এইচ, আয়তন হবে আয়তন এ ইনটু এইচ। এখন আমরা এফ সমান এম জি, এখানে আমরা জানি ঘনত্বের সংজ্ঞা থেকে রো সমান এম বাই ভি, অতএব এম সমান কি হবে? এখানে ভি রো, এম সমান হবে ভি রো। এই ঘনত্বের সংজ্ঞাকে এম এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি রো, এম এর পরিবর্তে ভি রো, আমরা পেলাম ভি রো জি। আর বিটা হলো এখানে আয়তন, বিটা হলো কি আয়তন, আয়তনের জায়গায় আমরা লিখতে পারি এইচ, এইচ রো জি। তাহলে আমরা এখানে যে প্রযুক্ত পদ তরলের যে ওজন সেটা এফ সমান পেলাম এ এইচ রো জি, এ এইচ রো জি। এখন তাহলে আমরা চাপের মানটা যদি বের করতে চাই, চাপ পি সমান সমান মান, পি সমান আমরা সংজ্ঞা জানি চাপ সমান চাপ সমান সমান কি বলবো? এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। এফ এর মান আমরা পেয়েছি এ এইচ
রো জি। এর পরিবর্তে আমরা লিখতে পারি এ এইচ রো জি। তাহলে আমরা একে চলে থাকি এইচ রো জি। তাহলে দেখা যাচ্ছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে যদি চাপের মান আমরা বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? গভীরতা লাগবে, ঘনত্ব লাগবে, প্রস্থের মান লাগবে। এই তিনটি গুণ দ্বারা আমরা তরলের যে কোনো বিন্দুতে অবস্থিত চাপের মান বের করতে পারব। তাহলে আজকে আমরা যে অংশটুকু করলাম সেটা হলো যে প্রথমে আমরা চাপ নিয়ে আলোচনা করেছিলাম। চাপ বলতে আমরা কি বুঝি? যে চাপ বলতে আমরা বুঝি কোনো বস্তু বা কোনো বস্তু কোনো পদার্থের একক ক্ষেত্রফলের উপর লম্বের প্রযুক্ত বলের মানকে চাপ বলা হয়। অর্থাৎ আমরা বলছিলাম যদি কোনো বস্তুর ক্ষেত্রফল এ হয়, ক্ষেত্রফল কি হয়? এ হয়, এবং ওই বস্তুর উপর বস্তু বলের মান যদি এফ হয় আর চাপ যদি পি হয় তাহলে পি সমান সমান হবে পি সমান সমান বলছিলাম পি সমান সমান এফ বাই এ। এখানে আমরা দেখাচ্ছিলাম যে এক বলের পরিমাণ যদি একই থাকে আর ক্ষেত্রফল যদি পরিবর্তন হয় তাহলে চাপের মান পরিবর্তন হবে। অর্থাৎ ক্ষেত্রফল যদি বাড়তে থাকবে চাপের মান কত কমতে থাকবে। আর চাপে আমরা পড়ছিলাম যে চাপের একক, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। প্যাসকেলের সংজ্ঞা হিসেবে আমরা বলছিলাম যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে যে চাপ হবে সেটা হবে 1 প্যাসকেল। তারপরে আমরা ঘনত্ব বলছিলাম অর্থাৎ কোনো বস্তু বল যদি m হয়, আয়তন যদি v হয় তাহলে ঘনত্ব সমান m বাই v। এখানে ঘনত্বের একক হবে ভরের একক বা আয়তন একক। ভর কেজি, আয়তন একক মিটার কিউব, কেজি পার মিটার কিউব। পরবর্তীতে আমরা তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের মান বের করছি। চাপের মান বের করার জন্য আমাদের প্রথমে আমরা চিন্তা করতে একটি পাত্র নিচ্ছি। পাত্রের মেরুকরণ পাত্রের তরল নিলাম, তরল নিয়ে আমরা কোনো একটা একটা পৃষ্ঠ কল্পনা করলাম, সেটা হলো পৃষ্ঠের ক্ষেত্রফল a। আর তাহলে এই পৃষ্ঠের উপর যে তরলটুকু আছে সেই তরলটুকু এই পৃষ্ঠের উপর যে ওজন হবে সেটা হবে এর উপর প্রযুক্ত বল। আবার এখানে বিক্রমের চাহিদা যদি আমরা বের করতে চাই তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা পেলাম আয়তন সমান a h। তারপরে আমরা এই যে বলের মান f এর মানটা আমরা বের করতে হলে কি করতে হবে? তরলের ভরটা লাগবে, প্রস্থ লাগবে। তরলের ভর যদি m বলি আর প্রস্থ g হয় তাহলে f সমান mg। আচ্ছা, এখানে m এর যে মানটা আমরা বলছিলাম যে আমরা জানি ঘনত্ব রো সমান m বাই v। তাহলে ওখান থেকে আমরা লিখব m সমান v রো। তাহলে m এর পরিবর্তে v রো লিখতে পারি আর g v রো g। এখানে v হচ্ছে আয়তন, আয়তনকে আমরা বলছি as, কারণ এখানে পৃষ্ঠে ধরনের পৃষ্ঠে আমরা কল্পনা করছিলাম এই a এবং হচ্ছে a গুণ করলে এর আয়তন পাওয়া যাবে। আয়তন a v পরিবর্তে আমরা as লিখব। তাহলে f সমান আমরা পেলাম as রো g। আর চাপের সঙ্গে আমরা আগে বলছিলাম যে চাপ p সমান f বাই k। তাহলে f এর মান আমরা পেলাম as রো g। f এর পরিবর্তে আমরা লিখলাম as রো g বাই k। a ক্যান্সেল হয়ে যায়, থাকে as রো g। তাহলে দেখা যাচ্ছে যে কোনো বিন্দুতে চাপের মান বের করলে যে কোনো বিন্দুতে চাপের মান বের করতে হলে আমাদের তিনটা বিষয় জানা থাকতে হবে।
যে যে বিদ্যুৎ চাপের মান বের করবো সে কিন্তু গভীরতা এবং তরলের ঘনত্ব এবং পরিবেশ স্তরণ দিয়ে গুণ করতে হবে। তাহলে চাপ যে কোনো বিন্দুতে তরলের যে কোনো বিন্দুতে চাপের মান আমরা বের করতে পারব। তাহলে আজকে আমরা চাপ, ঘনত্ব, তরলের কোনো বিন্দুতে চাপের মান বের করলাম। আশা করি তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করছো এবং প্রতিষ্ঠান খোলা হওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে এইভাবে ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। হয়তো শীঘ্রই খোলা হয়ে যাবে, খোলা হয়ে গেলে আমরা সরাসরি ক্লাসগুলো নিতে পারবো। ক্লাস সরাসরি নেওয়ার আগ পর্যন্ত তোমরা ক্লাসগুলো করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।